আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছের ও দূরের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন আর আমার একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। সবাই দেখছো JSM কুকিং স্টুডিও আর বরাবরের মতো তোমাদের সাথে আছি আমি জান্নাত। আর আজকে তৈরি করে দেখাবো কাঁচা আম দিয়ে খাট্টা মিঠা রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো প্রথমে দেখো এখানে সাদা তেল গরম করে নিলাম। তোমরা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারো। তো প্রথমে তেলটা গরম করে এখানে দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম আমি ফোড়নের জন্য। এরপরে দিচ্ছি এখানে দেখো হাফ চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাও দিও, ফোড়ন দিব। পাঁচফোড়ন দিলে খুবই সুন্দর একটি স্মেল আসে আর খেতেও ভালো লাগে। আর টকে সরিষা না দিলে তো নাই, তো গোটা সরিষা দিয়ে দিলাম 1 চামচ মতো। তো আমার ফোড়নটা হয়ে গেছে, সুন্দর স্মেল বের হয়ে গেছে। এবারে দেখো এখানে নিচ্ছি কাঁচা আম। আর এই আমটা অফ ক্যামেরা আমি খোসা ছাড়িয়ে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো একটু একেবারেই বড় না আবার একেবারেই ছোট না, মিডিয়াম করে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে দুটো আম ব্যবহার করছি আমি রান্নার কাজে। তো 2-3 মিনিট মতো ভেজে নেব আমগুলো। এবারে দেখো এখানে চিনি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তোমরা চাইলে এই চিনিটা পরেও দিতে পারো। তেলের মধ্যে চিনি দিলে কালারটা খুবই সুন্দর আসে। তো আমি বলেছিলাম খাট্টা মিঠা, সেজন্য আমি একটু চিনি দিলাম। আর যারা পছন্দ করো না চিনি তারা স্কিপ করে দেবে। এবার দেখো এখানে একটি বড় সাইজের রসুন খোসা ছাড়িয়ে আমি কুচি করে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। তো এগুলো তেলে দেনি, তেলে দিলে ভাজতে ভাজতে পুড়ে যাবে, সেজন্য আমি এখন দিয়ে দিলাম। তো আমটা ভাজার সাথে পেঁয়াজ কুচিগুলোও, রসুন আর পেঁয়াজ কুচিটাও ভাজা হয়ে যাবে। তো আমার আম রসুন পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কালারটা পরিবর্তন হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভেজে নেব। এবারে দেখো লবণ দিচ্ছি। তো টক জাতীয় খাবারে লবণ একটু বেশি লাগে, সেজন্য লবণের পরিমাণটা বেশি দিলাম। 1 চা চামচ লবণ দিলাম। আবারও নেড়ে নিচ্ছি। তো খুবই সুন্দর স্মেল বেরোচ্ছে আর আমটাও আমার এই পর্যায়ে প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবারে দেখো আমি পানি দিচ্ছি। তো প্রথমে অল্প একটু পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এবারে পরিমাণ মতো পানি দিচ্ছি। তো আম যেহেতু টক আর টকে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি লাগে। এবারে আমি একদম বেশি পরিমাণে পানি দিব। আর যে যতটুকু টক চাও পছন্দ করো ঠিক তত পরিমাণে পানি দিবে, কম বেশি করে নেবে। এখানে দেখো আমি ফালি করে কাটা কাঁচামরিচ দিলাম। আর অফ ক্যামেরা আর একটু পানি দিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে আমি কয়েক মিনিট রান্না করে নেব। তো কয়েক মিনিট রান্না করে নিয়েছি। দেখো খুবই সুন্দর একটা কালার এসেছে আর খুবই সুন্দর স্মেল বের হচ্ছে। আর আমার আমগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর যদি তোমরা চাটনি হিসেবে ব্যবহার করতে চাও, খেতে চাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু জলটা আরেকটু কমিয়ে দেবে আর চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবে। সেক্ষেত্রে সিঙ্গারা, পুরি কিংবা চমুচা এগুলোর সাথে খেতে পারবে। যেহেতু আমি ভাতের সাথে খাবো সেজন্য আমি জলটা বাড়িয়ে দিলাম। খুবই অসাধারণ হয়েছে, খুবই অসাধারণ একটি রেসিপি। বাসায় ট্রাই করতে পারো, এই গরমের সিজনে পারফেক্ট একটি রেসিপি। কেমন লাগলো আমার আজকের এই খাট্টা মিঠা রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও আর প্রতিদিন এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।